বিরতির পর স্বাগত। এবার আবারও চোখ রাখছি মণিপুরের দিকে, কারণ আমাদের প্রত্যেকদিন মণিপুরের দিকে নজর থাকছে যে এই মুহূর্তে কি আপডেট এবং লেটেস্ট কি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। তবে এই মুহূর্তে যে আপডেট রয়েছে তা হচ্ছে মণিপুর অসম সীমান্তে ফের উদ্ধার 3 মৃতদেহ। নিখোঁজ 6 নাগরিকদের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। মৃত্যুর কারণ এখনো ধোঁয়াশা, তদন্তে রয়েছে মণিপুর পুলিশ। একেবারে মণিপুর অসম সীমান্ত থেকেই সেই দেহ উদ্ধার হয়। তবে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? একদম অঙ্কিতা, গতকাল গভীর রাতে কিন্তু মণিপুরের আসাম সীমান্তে থেকে 3 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ উদ্ধার করেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এই মৃতদেহগুলি উদ্ধার করা হয়। সন্দেহ করা হচ্ছে কিছুদিন আগে যে 6 মহিলা এবং দুঃখিত 3 জন মহিলা এবং 3 জন শিশু নিখোঁজ হয়ে গেছিল একটি শিবির থেকে। তাদের মৃতদেহগুলি শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে এই মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়েছে এবং বাকি ঘটনা তদন্ত করছে মণিপুর পুলিশ এবং আসাম রেঞ্জ যৌথভাবে। যেই এলাকা থেকে এই মৃতদেহগুলি উদ্ধার হয়েছে সেটি আসাম এবং মণিপুরের সীমান্ত এলাকা। এবং যে ঘটনাস্থল ছিল, আমরা জানি যে বড় ব্যাকরা বলে একটি জায়গা, ওইখানে পুলিশ থানাতে হামলা হয়েছিল জঙ্গিদের, এবং সেই হামলার পরে কিন্তু এই থানা এলাকার পাশেই একটি শিবির থেকে এই 6 জন নিখোঁজ হয়ে গেছিলেন। সেই এলাকা থেকে মাত্র 16 কিলোমিটার দূরে, যেটা মণিপুরের জিরিবাম জেলাতে অবস্থিত, এবং সেই এলাকা থেকে কিন্তু মৃতদেহগুলি উদ্ধার হয়েছে। পুলিশের খুব বেশি সন্দেহ যে এই মৃতদেহগুলি হয়তো ওই 6 নাগরিকদেরই মধ্যে কারোর হবে। সেগুলি শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। আপাতত ময়নাতদন্তের পরে কিন্তু বাকি বিষয়গুলি জানা যাবে যে কি করে তাদের মৃত্যু হয়েছে বা কি আসল বিষয়। বিস্তারিত কিন্তু এখনো পুলিশের তরফে আর বিশেষ কোনো তথ্য জানানো হয়নি। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সম্রাট। যাতে নিখোঁজ 6 নাগরিকের মধ্যেই এই 3 জন, এমনটাই কিন্তু প্রাথমিক ধারণা। তবে সবটা তদন্তে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। মণিপুরে আমরা জানি যে যৌথ তল্লাশি চলছে, জঙ্গিদের দমন করতেই এই অপারেশন চলছে। তারই মধ্যে আজ কিন্তু একেবারে সীমান্ত এলাকা থেকে 3 জনের দেহ উদ্ধার হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।